इस्लामपुर ब्लॉक के कमला गांव सुजाली ग्राम पंचायत इलाके से एक नीलगाय को बरामद होने से सनसनी फैल गई है। घटना मंगलवार दोपहर की है। पुलिस और स्थानीय सूत्रों के मुताबिक इलाके के आम लोग काम पर जाते समय नीलगाय को इधर उधर भटकते नजर आए तो उन्होंने नीले गाय को रेस्क्यू कर लिया और ग्रामीणों ने नीलगाय की सुरक्षा का पूरा ध्यान रखा है। मामले की जानकारी उप प्रधान लतीफुल रहमान और तृणमूल के क्षेत्रीय अध्यक्ष अब्दुल सत्तार को देने के साथ साथ वन विभाग को भी खबर दिया गया। वन विभाग को खबर मिलते ही चोपड़ा से वन विभाग की टीम मौके पर पहुंची तो ग्रामीणों ने नीलगाय को वन विभाग को सुरक्षित सौंप दिया है। तृणमूल क्षेत्रीय अध्यक्ष अब्दुल सत्तार ने बताया कि इस गांव में पहले भी कई नीलगाय पाई जा चुकी है। 6 महीने पहले एक नीलगाय बरामद की गई थी। मंगलवार को जब उन्हें नीलगाय बरामद होने की खबर मिली तो उन्होंने इसकी खबर पुलिस और वन विभाग को दिए। पुलिस और वन विभाग की टीम मौके पर पहुंच गई तो हम ग्रामीणों ने नीलगाय को स्वस्थ तरीके से वन विभाग को सौंप दिया है। হঠাৎ করে এটা সত্য, আজকে নতুন করে নয়, এর আগেও 2-3টা এই 2-1 বছরে এই নীলগাই এই গ্রামে দেখা যায়। পাশাপাশি 6 মাস আগে আরেকটা এখানে ধরা পড়েছিল। 1 বছর আগে 1.5 বছর আগে আরেকটা ধরা পড়েছিল। আমি যখন আমার কাছে মেসেজ আসে যে এরকম দড়িমিলাতে একটা নীলগাই ঢুকেছে, মানুষ অনেক হই হাল্লা করতেছে, সঙ্গে সঙ্গে আমি আমার রামগঞ্জ ফাঁড়ি পুলিশ স্টেশনে ওনাকে ফোন করলাম। ফোন করার পর সঙ্গে সঙ্গে উনি বন বিভাগের যে কর্মচারী আছে ওনার সঙ্গে যোগাযোগ করে এখনই ওরাও আসতেছে। পুলিশ অলরেডি যে এখানে উপস্থিত আছে। আশা করি যে আমরা ভালোভাবে সুস্থভাবে তাকে পুলিশের হ্যান্ডওভার করে বন বিভাগের যাতে ওর প্রাণটাকে বাঁচানোর চেষ্টা এই গ্রামবাসীরা সবাই সহযোগিতা করেছে। তাতে কোনো যে নীলগাইটা ওর মানে এখন ভালো সুস্থ আছে। আসলে ধরার সঙ্গে সঙ্গে একটু ছিল, প্রায় দৌড়াদৌড়ি করে মনে হয় এসেছে, এখন সুস্থ আছে। কি মনে হয় কোথা থেকে আসছে এটা? দেখেন, এটা যতটুকু লাগে যে নেপাল বা আমাদের বাংলাদেশ পাশাপাশি বর্ডারের পাশে, লেকিন বাংলাদেশ থেকে এখন তো আসতে পারবে না, কারণ অলরেডি সে ঘেরাবন্দি হয়ে গেছে। যতটুকু বিশ্বাস এটা নেপালের দিক থেকে যে ওরাতে একসঙ্গেই পুরা এটা চলে, হয়তো একটা ছুটে গেছে, ওইটা আবার এইদিক ওদিক ভাগাভাগি করে, কারণ নীলগাই দেখলে গ্রামের মানুষ যে আমার এই এলাকার ওর পিছনেই পড়ে যায়। এমনি যদি ছাড়াই থাকতো তাহলে কেউ কিছু করতো না, লেকিন আমাদের গ্রামের মানুষ নীলগাই দেখলে ওর বাস পিছনেই পড়ে যাবে। সেই জন্য সেটা রক্ষা করার জন্য আমি এখানকার যে দায়িত্ব যেগুলো আমাদের দলগত হিসাবে যেগুলো ছিল তাদেরকে ফোন করে বললাম যে একটু যেহেতু ধরা পড়েছে তো আপনারা সবাই ওখানে থাকেন যাতে কোনো ক্ষতি না হয় নীলগাই। আর সঙ্গে সঙ্গে আমি পুলিশকেও ফোন করলাম। হ্যাঁ, পুলিশ এসে গেছে, আসছে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে ওরাও পৌঁছে যাবে। আপনারা তুলে দিবেন? হ্যাঁ, অবশ্যই তুলে দিব। কোথা থেকে আসছে নীলগাই? আমাদের গ্রামে আসছে। আমরা মানে 2 জন গেছিলো আমাদের ওইদিকে বাগানে কাজ করতে। ওরা প্রথমে দেখেছে এটা কী জিনিস, ও তো জানতে পারে না তো এটা নীলগাই। তখন ও আবার আমাদের গ্রামবাসীকে ডেকে নিয়ে সবাইকে মিলেমিশে বলছে এটাকে ধরতে হবে, দেখতে হবে। তো আমরা দেখছি এখন তো এটা সবাই হরিং বলছিল, কিন্তু হরিং না, এটা হচ্ছে নীলগাই। সবাই তো আর গ্রামে জানে না, কিন্তু গ্রামের লোক আমাদের অনেক সহযোগিতা করেছে। আমাদের নীলগাই যে ধরা পড়েছে ওনাকে কোনো চোট মানে লাগাতে দেয়নি। 2-1টা যদি চোটও হয়েছে হালকা পাতলা, তো ওটা বাগানের ভিতর দিয়ে আসছিল, তো মনে হয় রাত্রে এসেছিল, রাত্রে কেউ দেখতে পায়নি, সকালবেলায় আমরা দেখতে পেয়েছি। আমাদের গ্রামবাসী আশেপাশে যতগুলো আছে সবাই মিলে এটাকে ধরে রেখেছে। কিভাবে ধরলেন এটা? এটাকে সবাই ঘেরাও করে, যেমন বাড়ির ভিতরে ঢুকেছিল, এই বাড়ি এখন যেটা আছে এই বাড়িটাতে ঢুকেছিল। 2-4 জনের হয়েছে, তো ওখানে অনেক লোক প্রচুর ঘেরা করলো, কিন্তু ধরতে পারেনি। এখানে এসে ধরা পড়লো। সবাই ধরা রেখে আবার আমাদের প্রশাসনকে আমরা জানিয়েছি। আমাদের যে প্রধান আছে উপপ্রধান লতিফুল রহমান, ওনাকে জানানো হয়েছে। আবার আমাদের প্রেসিডেন্ট আছে, অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সত্তার মহাশয়, ওনাকে জানা হয়েছে। ওনারা আবার পুলিশকে আমাদের ফোন করলো, পুলিশ আসে যে কিছুক্ষণের মধ্যে আমাদের বন দপ্তর থেকে লোক আসবে, উনি নিয়ে যাবেন এটাকে। এটা তো আমাদের মনে হয় যে শিলিগুড়ির দিকে বড় বড় জঙ্গলগুলো আছে ওই দিক দিয়ে আসতে।
কোন এলাকায় এটা? এটা আমাদের দড়িমিলা গ্রাম সুজালি অঞ্চলে পড়ে। আপনার নাম? আমার নাম হাবিবুর রহমান, খাটাকা বুথের প্রেসিডেন্ট। ভাবতে পারিনি যে আমাদের গ্রামে নীলগাই আসবে। হ্যাঁ। তো আমাদের দুর্ভাগ্য যে আমরা এটা উদ্ধার করতে পেরেছি, আমাদের লোকজন করেছে, যেহেতু লোকজন আমাদের করেছে, অনেক উদ্ধার করতে আমাদের লোকের ক্ষয়ক্ষতি বা আমাদের বেড়া পার্দা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা একবার চাচ্ছি যে আমাদের সরকারের লোক আবার ফরেস্টের লোক আমাদের গ্রামের লোকের যা ক্ষয়ক্ষতি হয়েছে সম্পূর্ণ তো দিতে পারবে না, অল্পটুক আমাদেরকে লোক যে আমাদের লোককে যেন সহযোগিতা করে আমরা আশাবাদী। আমাদের যেটা লোকজন রয়েছে, আমাদের যেটা সারাচ্ছে রামগঞ্জ ফাঁড়ি আবার ইসলামপুর থানা, ওদেরকে আমরা বলবো যে আমাদের গ্রামে আছে, অনেক ধন্যবাদ। এটা তো কোনো যে উনি যে কী করে কানা কী করে কোথায় নিয়ে যায় আমরা তো ভাবতে পারবো না। আমরা চাচ্ছি যে আমাদের ফরেস্টের লোক বা আমাদের সরকারের লোক আমাদেরকে আমাদের গ্রামের লোককে একটু সহযোগিতা হেল্প করবে, এটা আমরা আশাবাদী। কিভাবে ধরলেন? অনেক কিছু ক্ষয়ক্ষতি করে মানে অনেক কষ্ট করতে হচ্ছে। কখন আসছিল এটা? এটা তো আমরাও বলতে পারবো না, একটা মানে গ্রামের লোক আমাদের বলছে চিৎকার করে যে এখানে একটা নীলগাই আসছে। তো আমরা সবাই ছুটে গিয়েছি, ওখানে ছুটে গিয়ে আমাদেরকে ধরা দেয়নি, আমাদের লোককে ক্ষয়ক্ষতি করেছে। আমরাও চাচ্ছি, যেটা আমরা আশাবাদী ফরেস্টের লোকের কাছে, আমাদের রামগঞ্জ ইসলামপুর ফাঁড়ির লোক বা পুলিশ আমাদের আসছে, সহযোগিতা করেছে, এটা আমাদের আপনার নাম? ধন্যবাদ। নাম কি আপনার? আমার নাম গিয়াসউদ্দিন। কোন এলাকা এটা? এটা আমাদের গ্রামের নাম হলো আমাদের দড়িমিলাক, অঞ্চল সুজালি। ওই নীলগাই দেখতে কোথা থেকে আসছেন? ইসলামপুর থেকে। ইসলামপুর থেকে নীলগাই দেখতে আসছেন? হ্যাঁ। এর আগে দেখেন নাই নীলগাই? না দেখিনি নীলগাই। কোন এলাকা এটা? হ্যাঁ কোথায় কোথায় আসছেন? দড়িমেলাতে আসছেন? হ্যাঁ। ইসলামপুর থেকে নীলগাই দেখতে? ইসলামপুর থেকে নীলগাই। কি নাম আপনার? নাসিরউদ্দিন। জানেন? দেখলাম ওইখানে এরা দুইজন আমি দেখেছি। আমরা যাচ্ছিলাম ওই যে খেতে যাচ্ছিলাম, খেতে যাইতে যাইতে দেখেছে আর আমি দেখেছি। তারপরে এখানে আসলাম, আসে দেখছি এখানে যার বাড়িতে ঘুষেছে এরা খুব গরিব মানুষ, এই বাড়িতে ঘুষে তারপরে এবারে কি মনে হয় কোথা থেকে আসছে এটা? কিভাবে ধরলেন আপনার এখানে? এখানে এসেছিল, তারপরে ভিতরে ফোন করলাম, মন করে তারপরে আসলো, দুইজন আসলো, তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে? বন বিভাগের লোক আসছে এখানে? ফরেস্টের পুলিশ এসেছে মনে হয়। আসছে ফরেস্টে? ওইখানে আসছে। কোন এলাকা এটা? দড়িমিলা। সুজালি অঞ্চল। কি নাম আপনার? রুবেল আলম। হ্যাঁ, এখন আমার এইখানে গ্রামে ধরে রাখে, দড়িমিলা গ্রামে, যেন কোনো মানুষের হাতে না পড়ে, হ্যাঁ, যেন ভালোভাবে থাকে, তার জন্য আমরা ধরে রেখেছি এখানে। কি নাম আপনার? আমার নাম চাঁদ মোহাম্মদ। আর অনেক দূর দূর থেকে লোক দেখতে আসছে, আমার বন দপ্তর থেকে লোক আছে, পুলিশ আছে, পুলিশ প্রশাসন আছে। আপনার তুলে দিবেন এখন? এখন তুলে দিব।